আলাইকুম। আজকে আপনাদেরকে একজন বাচ্চা দেখাবো। ও আসলে মাদ্রাসার একটা ছাত্র, 7-এ পড়ে ক্লাস। তো ক্লাস 7-এ পড়া অবস্থায় তার জীবনটা আসলে থেমে যাওয়ার মতো অবস্থা, তার স্বপ্নটাও থেমে গেছে। তো ও হচ্ছে স্কুলে মাদ্রাসায় যাওয়ার পথে একটা অ্যাক্সিডেন্ট করে ওর। সেই অ্যাক্সিডেন্টে ওর পায়ের অবস্থা খুবই খারাপ। আসলে যারা মেডিকেল পার্সন তারা হয়তো এটা দেখলে বুঝবেন ওর পায়ের অবস্থাটা আসলে খুবই খারাপ। তো আমি ওর জন্য দোয়া করব। ওর স্বপ্নটা তো থেমেই গেছে, যে আল্লাহ পাক চাইলে কি না হয়। তো আমাদের মহান আল্লাহ তাআলা যেন ওর একটা ব্যবস্থা করে দেয়। তো আজকে ওর দায়িত্ব নিতে চলে আসছি। দেখেন ও হচ্ছে অনেক কান্না করতেছে। আমার ওদেরকে দেখলেই আমার বুকটা ভেঙে যায়, আমি সইতে পারি না। এই জন্য আমি আমার জীবন দিয়ে আমি চেষ্টা করি ওদের পাশে দাঁড়ানোর জন্য। কি হয়েছে, তুমি কান্না করতেছো কেন? আমি তো আসছি তোমার কাছে। জি, হ্যাঁ, তো আসসালামু আলাইকুম। আমার বাড়ি চুয়াডাঙ্গা জেলায়, গ্রামের নাম কুনিয়াচাঁদপুর। আমি কুনিয়াচাঁদপুর দাখিল মাদ্রাসায় পড়ি। আমার আব্বু খুব গরিব। আমার আব্বু খুব কষ্ট করে আমার পড়ায়। আমার আব্বু, আমি চাইছিলাম আমার আব্বুর মুখ উজ্জ্বল করব, কিন্তু এই অ্যাক্সিডেন্টে আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমার আব্বুর স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না। আমার আব্বুর স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না। আপনারা যদি সাহায্য করেন, আমি আবারও ভালো করে তুলে হাঁটতে পারবো। আমার আব্বুর স্বপ্ন আমি পূরণ করব। প্লিজ কান্না করবে না। যার কেউ নাই তার আল্লাহ আছে, ঠিক আছে? কেউ না কেউ অবশ্যই তোমাকে সাহায্য করবে আল্লাহর উসিলায়, ঠিক আছে? আমি বললাম না তুমি কানবা না, আমি অবশ্যই কিছু করব তোমার জন্য। আল্লাহ ভরসা, আল্লাহ তো একজন আছেন। তুমি খবরদার কানবা না। আসলে মাঝে মধ্যে কিছু মানুষের কাছে যখন ভিডিও করতে আসি, তখন আমি নিজেই ইমোশন হয়ে যাই, কারণ আমি তো একজন মানুষ। আমার খুব খারাপ লাগে। তো আপনারা দোয়া করবেন আমি যেন এই রোগীটার পাশে থাকতে পারি। আপনারা আমার মেয়েকে দোয়া করবেন, আর যে যা পারেন সাহায্য করবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো দোয়া করবেন আমি যেন এই হাঁটতে পারি, আমি যেন হাঁটতে পারি, অবশ্যই তুমি হাঁটতে পারবে। আমার আব্বুর মুখ উজ্জ্বল করতে পারি। পারবা পারবা, আল্লাহর উপর ভরসা রাখো।